নমস্কার, আমি কুনামি। জেলার খবরে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, হাওড়ায় ভয়াবহ আগুন। কিছুক্ষণ আগেই এই আগুন লাগে লাইনের ধারের বস্তিতে। আর এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা প্রথমে গ্রামবাসীর, তবে এখন ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা থাকার জন্য দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরপর ঝুপড়িতে আগুন লাগে, লাইনের ধারে ঝুপড়িতে আগুন নেভানোর চেষ্টা গ্রামবাসীর সঙ্গে দমকলের ইঞ্জিনের। রেল লাইনের বস্তিতে এই ভয়াবহ আগুন লেগেছে আজ 4:30 নাগাদ। হাবড়ায় ভয়াবহ আগুন, বনগাঁ শিয়ালদহ শাখার ট্রেন বন্ধ হয়েছে এই আগুনের জন্য। বনগাঁ শিয়ালদহ শাখার ট্রেন পরিষেবা বন্ধ এই মুহূর্তে। বিকাল 4:30 নাগাদ আগুন লাগে এই বস্তি এলাকায়। ঘিঞ্জি এলাকা থাকার জন্য অনেক তাড়াতাড়ি একের পর এক ঝুপড়িতে কিন্তু আগুন ছড়িয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন, তবে এখনো অবধি যতটা জানা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করছেন গ্রামবাসীরাও। ভয়াবহ এই আগুন লাগে রেল লাইনের পাশের বস্তিতেই। ভয়াবহ এই আগুন লাগে 4:30 নাগাদ, যার জন্য বনগাঁ শিয়ালদহ শাখার ট্রেন পরিষেবা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ট্রাইব টিভিতে কিছুক্ষণ আগেই ভয়াবহ এই আগুন লাগে হাবড়াতে। এক্সক্লুসিভ ফুটেজ দেখাচ্ছে আপনাদেরকে ট্রাইব টিভি, যেটা হাবড়ার ঘটনা। কিছুক্ষণ আগেই হাবড়াতে ভয়াবহ আগুন লাগে, রেল লাইনের পাশেই বস্তিতে এই আগুন লাগে। ঘটনাস্থলে এখন আপনাদের জানিয়ে রাখি, হাবড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে এই ভয়াবহ আগুন লাগে। ঘিঞ্জি এলাকা থাকার জন্য কিন্তু পরপর ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে। যদিও এখন ঘটনাস্থলে একাধিক দমকলের ইঞ্জিন পৌঁছেছে। এই ঘটনার বিষয়ে, এই খবরের বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পাপিয়ার কাছ থেকে। পাপিয়া, হাবড়ায় যে ভয়াবহ আগুন লেগেছে, কি আপডেট আছে এই ঘটনায়? কতজন হতাহত হয়েছে? রয়েছে বিকেল 4:30 পরেই কিন্তু হাবড়ার রেল ঝুপড়ির কাছে আগুন লেগেছে। ঘিঞ্জি এলাকার জন্যই কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে গেছে এলাকা জুড়ে। আমাদের কাছে যে খবর রয়েছে, 50টি ঝুপড়িতে পর আগুন লেগেছে। ঘিঞ্জি এলাকার জন্যই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। সেই আগুনের যে বিধ্বংসী রূপ আমরা আজকে কিন্তু দেখতে পেয়েছি হাবড়াতে। হাবড়ায় যে আগুন লেগেছে তাতে কিন্তু এখনো হতাহতের কোনো সংখ্যাই আমরা জানতে পারিনি, কিন্তু সেখানে পৌঁছে গিয়েছে দমকল বাহিনী। আগুন নেভানোর চেষ্টা করছে এলাকাবাসী থেকে শুরু করে দমকল বাহিনী। যুদ্ধ তৎপরতার মতোই কিন্তু সেই এলাকায় আগুন নেভানোর চেষ্টা চলছে। বিধ্বংসী রূপে চলছে আগুন নেভানোর কাজ। সেই বিধ্বংসী যে আগুন লেগেছে হাবড়াতে, তার ফলেও কিন্তু শিয়ালদা বনগাঁর যে লোকাল ট্রেন তার কিন্তু চলাচল বন্ধ রয়েছে, যার দরুন কিন্তু এখনো পর্যন্ত যাত্রীরা বিপদে পড়েছে। কিন্তু লোকাল ট্রেনে যারা যাতায়াত করে অফিস টাইম থেকে বাড়ি ফেরার সময় বা সাধারণ যাত্রীরা, তারাও কিন্তু বিপদের মধ্যেই রয়েছে। হ্যাঁ পাপিয়া, এই বিষয়ে কি জানা যাচ্ছে? আগুন কি করে লাগলো? ঘিঞ্জি এলাকার দরুনই কিন্তু আগুন লেগেছে। আগুন যে ছড়িয়ে গেছে ঝুপড়িতে রেল লাইনের ধারে যে সমস্ত মানুষরা সেখানে রয়েছেন, ঘিঞ্জি এলাকার দরুনই আগুন ছড়িয়ে গিয়েছে। ভীষণভাবে দ্রুতভাবে আগুন ছড়িয়েছে সেখানে যারা ছিল তারা কিন্তু প্রাণপণে বাঁচার চেষ্টা করছে। 17 নম্বর ওয়ার্ডেই কিন্তু আগুন লেগেছে। 17 নম্বর রেল লাইনের ওয়ার্ডের ঝাড়ে 50টি বাড়ি ছিল, প্রায় 50টি ঝুপড়িতে কিন্তু আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। আমরা যে আগুনের যে চিত্র দেখতে পাচ্ছি, যে ভয়ঙ্কর আগুনের যে ঘটনা আমরা জেনেছি, এর আগেও আমরা জেনেছি যখন আগুন লাগে কোথাও, সেখান থেকে কিন্তু মানুষ সবার আগে প্রাণপণে বাঁচিয়ে ফেরারই চেষ্টা করে। আর এই যে ঝুপড়িতে যারা রয়েছে তারা কিন্তু খুব সাধারণ ঘরের মানুষজন, যারা কিন্তু এইভাবে দিন যাপন করে। এই যে ঝুপড়ির ধারে যে সমস্ত মানুষ রয়েছে, সামনেই কিন্তু শীত পড়ে গিয়েছে। এই শীতের সময় যখন মানুষদের এই যে আগুন লেগে গেল, তারা কিন্তু সর্বশান্ত খুইয়ে বসে গেল। অনেকের যাদের খাবার, শীতের বস্ত্র,
কারো পড়াশুনোর যে ধরো জিনিসপত্র থাকে, যে সার্টিফিকেট, মার্কশিট, যে সমস্ত জিনিসে থাকুক না কেন, সবটা কিন্তু পুড়ে ছাই হয়ে গেল এই আগুনে। এই যে বিধ্বংসী আগুন, তোমাকে আবারও জানিয়ে রাখি, হাবড়ায় লেগেছে স্টেশনের ধারে, 17 নম্বর ওয়ার্ডের ধারে ঝুপড়িতে লেগেছে এই আগুন। 4:30 পরেই আগুনটা লেগেছে। আগুন কিন্তু দাউ দাউ করে ছড়িয়ে পড়েছে। ঘিঞ্জি এলাকার জন্যই কিন্তু এই আগুন এত তাড়াতাড়ি এলাকায় ছড়িয়ে পড়েছে। এই আগুন নেভানোর কাজ করছে এলাকাবাসী, সাথে কিন্তু তৎপর দমকল বাহিনীও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে আগুন নেভানোর কাজে। এই বিধ্বংসী আগুনে কিন্তু ভস্মীভূত হয়ে গেছে প্রায় পাপিয়া, 50টি এখনো ঝুপড়ি। অবধি আগুন কি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা গেছে? দেখো, আগুন যেভাবে লেগেছে তা কিন্তু নিয়ন্ত্রণে আনা এত সহজ হবে না। 50টি বাড়িতে যে ঝুপড়িরা ছিল, ঝুপড়ির ধারে যে 50টি বাড়ি ছিল, সেই 50টি বাড়িতে কিন্তু দাউ দাউ করে আগুন লেগেছে। আগুন কিন্তু ছড়িয়ে গেছে বিশাল আকারে। তাই এত সহজেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, কিন্তু চেষ্টা করে যাচ্ছে দমকল বাহিনী এবং এলাকাবাসীরা। হ্যাঁ, ধন্যবাদ পাপিয়া। আমরা দেখলাম হাবড়ার 17 নম্বর ওয়ার্ডের বস্তিতে, রেল লাইনের ধারের বস্তিতে কিন্তু আগুন লেগে যায় 4:30 নাগাদ। আর এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা এখন প্রাণপণে চালাচ্ছে দমকল দপ্তর আর গ্রামবাসীরা। তবে এখনো অবধি কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আর এই ঘটনায় এখনো অবধি হতাহতের সংখ্যা জানা যায়নি। তবে এখনো অবধি যেই সব ঝুপড়িতে আগুন লেগেছিল, ঝুপড়ির ভেতরে থাকা সমস্ত কিছু কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর এই শীতের আগে এরকম একটা ঘটনায় কিন্তু দুঃখের একটা ছায়া দেখা যাচ্ছে এলাকায়।